আচ্ছা, অপু বিশ্বাস তার নিজের মুখ দিয়ে না বলছে শাকিব খানের মায়ের কাছে একটু আচার খেতে চেয়েছিল, কিন্তু শাকিব খানের মা তাকে একটু আচারও খেতে দেয়নি। আবার এটাও বলেছে, আপনাদের মনে আছে যে এখনো ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়া ভাসে, যে অপু বিশ্বাস বলেছেন সে প্রেগনেন্ট অবস্থায় শাকিব খানের মায়ের কাছে একটু ইলিশ মাছের পাতলা ঝোল খেতে চেয়েছিল, কিন্তু শাকিবের মা তাকে সেটাও খেতে দেয়নি। যদি কেউ ভিডিওটা দেখতে চান বলিয়েন, আমি কমেন্টে ভিডিওটা দিয়ে দিব। এখন সে কত বিশ্বাস, মানে অপু বিশ্বাস তার পুটকি দিয়ে বলতেছে শাকিব খানের মা নাকি তাকে রান্না শিখিয়েছে। ও মাই গড! অপু বিশ্বাস তার মুখ দিয়ে বলেছে অপু বিশ্বাস নাকি শাকিব খানের সাথে দীর্ঘ 8 বছর সংসার করেছে। সেই অপু বিশ্বাসী আবার তার এই পুটকি দিয়ে বলতেছে পদু বিশ্বাস নাকি 8 বছর লুকিয়ে সংসার করেছে, আর এই 8 বছরের মধ্যে কখনোই শাকিব খানের পরিবারে ঢুকতে পায়নি। এসবও কিন্তু এই অপু বিশ্বাসী বলেছে। অপু বিশ্বাস তার মুখ দিয়ে বলেছে সে যদি বাচ্চা নেয় তাহলে শাকিব খান এবং তার পরিবার অপু বিশ্বাসের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে। সেই অপু বিশ্বাস অনেক রোগ করে, বুঝছেন, চোখে চোখে দেখে না। সেই অপু বিশ্বাসী তার পুটকি দিয়ে বলতেছে বুবলির কারণে নাকি তার সাথে শাকিব খানের সম্পর্ক ছিন্ন হয়েছে, এবং তার ভক্তদেরকে মানে বাংলাদেশে যা দিকে সে একটা কি বলেছেন ধুলো দিয়েছে তাদের চোখে। মানে বুবলিকে একটা সামনে ট্যাগ লাগাইয়া বুবলিকে ভিলেন মানে সে নায়িকা হয়ে যাচ্ছে। তার কর্মের ফল পেয়েছে। আর এমনি একটা কোনো হালাল হারাম সম্পর্ক কখনো টিকে না। হিন্দু মুসলিম দিয়ে কিভাবে টিকবে? যদি ইসলামী শরীয়ত তবে তাদের বিয়েটা হয়নি, তারা যদি একসাথে থাকে সেটা একটা হারাম সম্পর্ক তারা টেনে নিয়ে যাচ্ছিল আর কি। সেটা আসলে বুবলির কারণে হয়নি, উপর আল্লাহ থেকে সেটা ভেঙে দিয়েছে। এই পদু বিশ্বাস এখন বুবলিকে সামনে রাখি বলে পরকে একটা ট্যাগ লাগিয়ে দিল। যাই হোক, অপু বিশ্বাস তার পুটকি দিয়ে বলছে বুবলির কারণে নাকি তার শাকিব খানের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে। এটা কিন্তু আমরা সবাই জানি বুবলিকে। হ্যাঁ রে, তোর পুটকিতে মারে কজন। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো এই পুটকি আপার নিয়ে অনেক দিন আগে একটা ভিডিও বানাইছিলাম, বুঝলেন। তো সেই ভিডিও লিঙ্কটা হয়তো পুটকি আপার কেউ পাঠাইছিল, তো পুটকি আপা আমার নিয়ে আমার ভিডিও বানাইছিল। তো যাই হোক, আজকে আসি একটু পুটকি আপাকে নিয়ে। আমাদের পুটকি আপার কিন্তু পুটকি মারে অনেকেই, বুঝলেন। তো সেই পুটকি আপা বলতেছে যে কথাগুলো বললো, হ্যাঁ এই কথাগুলো অপবিশ্বাস বলেছে। ইলিশ মাছের ঝোল খেতে চেয়েছিল, আচারের কথা এগুলো বলেছে, কিন্তু এগুলো কবেকার কথা? এগুলো কবেকার কথা? যখন সাকিব অপবিশ্বাসকে বললো বাচ্চা না আমি, যখন বললো বাচ্চা তখন শাকিব খান ডিভোর্স দিয়ে দেবে। তো সেই সময় তাদের মধ্যে কিন্তু একটা মান অভিমান চলছিল। তো ডিভোর্স দিয়েও দিয়েছে, মান অভিমানের এটা বোঝাও গেছে, ডিভোর্সটা দিয়ে দিয়েছে। তো তখন তাদের শাশুড়ির মধ্যে বউয়ের মধ্যে একটু মানে এক সংসারে, কারণ অপবিশ্বাসের এটা সবাই বিশ্বাস করবে, কারণ অপবিশ্বাস একসঙ্গে সংসার করেছে এবং একসঙ্গে শাকিব খানের মায়ের সঙ্গে এক ছাদের নিচে ছিল, বুঝলি পুটকি আপা। তো এক ছাদের নিচে যদি যারা সংসার করে, যারা বাস করে, তাদের মধ্যে মিলও থাকবে, মান অভিমানও থাকবে, তাই না? তো তোদের পরকীয়া রানী তো এক ছাদের নিচে ছিল না, তো কী করে জানবে যে মান অভিমানটা কাকে বলে? তো পুটকি আপা, তোরে পুটকি মারে কজন? হ্যাঁ, তোরে পুটকি মারে কজন? তোরা যে সাকিবিয়ানরা এসে এত পুটকি মারে, তোর তাতেও কোনো লজ্জা হয় না রে? তোর কি দোকান কাটা? হ্যাঁ, মানে তুইও যে বুবলির ভক্ত, মানে সেটা মানে প্রমাণ একদম রেখে দিয়েছিস, বল। প্রমাণ একদম রেখে দিয়েছিস যে তুই বুবলিরই ভক্ত, পুটকি মারা ভক্ত। পুটকি মারা ভক্ত বলেই তো তুই এখন আবার সোশ্যাল মিডিয়া এসে তোকে এত সাকিবিয়ানের ভক্তরা তোকে নিয়ে এত গালাগাল দেয়, এত নোংরা নোংরা কথা বলে, তারপরেও এসে তোর পুটকি মারা চুলকানির কথাগুলো তোকে সেই বলতেই হয়। তো তুই যে বললি অপু বিশ্বাস বলেছে শাকিব খান মানে বুবলি সংসার ভেঙেছে, বুবলি এই করেছে, সেটা অপু বিশ্বাস কেন বলবে? অপু বিশ্বাস তো এখন বলে, অপু বিশ্বাস কেন বলবে? সেটা তো পুরো বাংলাদেশ জানে পুটকি আপা। তোর পুটকি মারে কজন? পুটকি আপা, সেটা তো পুরো বাংলাদেশ জানে যে অপু বিশ্বাসের সংসারটা কে ভেঙেছে। পরকীয়া রানী অপু বিশ্বাস কেন বলবে? পরকীয়া রানী বুবলির উপাধিটা তো বাংলাদেশের জনগণ দিয়েছে, বড় বড় সেলিব্রিটিরা দিয়েছে, যে পরে সংসার ভাঙে, মানে কি বলবো, পরে জীবন নষ্ট করে দেয়, তাই উপাধিটা তো বাংলাদেশের জনগণ দিয়েছে। অপু বিশ্বাস তো না এখন একটু বলে, একটু মজার ছলে ছলে বলে, কিন্তু উপাধিটা তো বাংলাদেশের জনগণ দিয়েছে। কি ফুটকি আপা, তোর ফুটকি মারে কজন? এতদিন শাকিব খানের ভক্তরা যে তোকে নিয়ে এত ফুটকি মারামারি করলো, তো তাতেও লজ্জা নাই রে? হ্যাঁ রে, তোর নয় 2 কান কাটা, আমি জানি তোর 2 কান কাটা, তোর লজ্জা সরম নাই, তোর ঘরে তোর বেড়া নাই, তোর ঘরে কোনো লোকজন নাই। হ্যাঁ, তোর যে এত কসু দেয় তো তাতে লজ্জা হয় না? ফুটকি আপা, তোর ফুটকি মারে কজন? তো এই মহিলা, আমি ভিডিওটা বানাতাম না, তো মহিলাটা বলছে যে অপু বিশ্বাস এটা বলেছে। হ্যাঁ, আমরা জানি অপু বিশ্বাস বলেছে, কারণ অপু বিশ্বাস বলেছে এই জন্য, অপু বিশ্বাস শাকিব খানের মায়ের সঙ্গে এক ছাদের নিচে সংসার করেছে, এক ছাদের নিচে তারা বাস করতো, একসঙ্গে থাকতো। তো একসঙ্গে থাকলে আমরা জানি, যেমন আমি থাকি, আমার শাশুড়ি থাকে, তার সঙ্গে আমার অনেক মাঝে মাঝে ঝগড়া, একসঙ্গে থাকলে ঝগড়া অশান্তি মনোমালিন্য হবেই। এটাকে বলে পরিবার, এটাকে বলে পরিবার। যে জিনিসটা তোদের পরকীয়া রানী করতে পারলো না, এক ছাদের কথা তো দূরে থাক, কোনোদিনও শাকিব খানের বাসাতে গিয়ে একটা দিন থাকতে পারলো না। হ্যাঁ, আবার তোদের বড় বড় কথা, অপু বিশ্বাস যখন সত্যি কথাটা বলে, অপু বিশ্বাস যখন মনের কথাটা এসে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, তখন এই পুটকি আপার পুটকিতে হেবি ঝাল লাগে। যখন ঝাল লাগে, তো শুনেছি বাংলাদেশে তো ঝাল ঝাল লঙ্কা পাওয়া যায়, লঙ্কা মানে মরিচ, যেটাকে বাংলাদেশে মরিচ বলে, মরিচ একদম 20 মরিচ একদম পুটকিতে ডলে দে, দেখবি একদম কমে যাবে, বুঝলি, কমে যাবে। অপু বিশ্বাস যখন সোশ্যাল মিডিয়ায় এসে একটু খোঁচা মারে বা একটু মস্করা করে, সেটা নিয়েও তোর এখন জ্বালা হচ্ছে না? আরে অপু বিশ্বাস তো অনেক লেটে বলছে, তার আগেই তো তোদের বাংলাদেশের লোকজনই তোদের পরকীয়া রানীর উপাধিটা দিয়েছে, বুঝলি।
আর শোন একটা কথা বলি, পুটকি আফা তোর পুটকি মারে কজন? তোরে একটা কথা বলি, তোর মুখটা দেখলে না কি বলবো, তোর মুখটা দেখলে না আমার জুতো দিয়ে পিটাইতে ইচ্ছা করে, জানিস? ইচ্ছা করে কি তোর মুখটা দেখলে তোর এবার জুতো দিয়ে পিটাইতে ইচ্ছা করে। তোর যদি সামনে পাইতাম দুই গালে শুধু জুতো দিয়ে পিটাইতাম। তোর মুখটা দেখলেই জানি আমার কেমন শরীরের মধ্যে জ্বালা পোড়া করে। এবার তোর জন্য তোর ভিডিও আগে দেখতাম, এখন তোর ভিডিও আমি আনফলো করে দিয়েছি। তো জানি না কোন দিক থেকে একটা ঘুরে ফিরে আবার তোর ভিডিও এলো। তোর ভিডিও এলো, তারপর এটাই বললাম যে অপু বিশ্বাস তার শাশুড়ি তার ইলিশ মাছের ঝোল খাওয়াই নাই, তেঁতুলের আচার যদি নাও খাইয়ে থাকে তাও সেটা এক ছাদের নিচে ছিল, এক ছাদের নিচে ছিল, সংসার করেছে, মনোমালিন্য হয়েছে, সেই রাগ অভিমানে এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় বলেছে। আর যখন সোশ্যাল মিডিয়ায় বলার পরে কিন্তু অপু বিশ্বাস তার শ্বশুর শাশুড়ির হয়ে পরে এসে সোশ্যাল মিডিয়ায় ক্ষমাও চেয়েছে যে আমি রাগের বিষয়ে অনেক কথা বলেছি, ক্ষমাও চেয়েছে। তো ওই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে, ক্ষমার ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে না? হ্যাঁ, কী বলতো, এতটা গরম পড়েছে যে এখন ভিডিও বানানোর এনার্জি লেভেলটা আমার একটু নষ্ট হয়ে গেছে। এত গরমে ভিডিও করতে পারি না। আর এখন বাচ্চা সকালে ভোরে স্কুলে যায়, ভোরবেলা উঠতে হয়, ওই জন্য দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুম প্রয়োজন হয়। তো তার জন্য ভিডিওটা আমি এখন সঠিক মতো ঠিকঠাকভাবে দিতে পারছি না। নাহলে তোদের মতো মেয়ে ছেলেকে না এমন কচু দেবো, কচু দিয়েই তোর 3-4টে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, বুঝলি? পরকীয়া রানীর কথা বলিস, মানছি তোদের পরকীয়া রানী শাকিব খানের বৈধ স্ত্রী। তো সেই বৈধ স্ত্রীর সঙ্গে কোনো বৈধতার একটা কিছু দেখা? তো শাকিব খান এখন শাকিব খানের বাচ্চার মা হতে যাচ্ছে। তো সেই মহিলা আজব দিকই বলবো, একটা কথা বলতে বলতে না আমি নিজেও ফেট আপ। নিজেরও মাঝে মাঝে মনে হয় যে এক ভিডিওতে এক কথা বলতে ভালো লাগে। তো মানে এই সমস্ত মাগিদের কী বলে, এই সমস্ত বেশ্যাদের, রেন্ডিদের একটা কথাই বলবো যে শোন বেশ্যা, রেন্ডি, মাগি, একটা কথা শোন, তোকে বলছি, একটা কথা শোন, তোকে বলছি। গালাগালগুলো দিতে বাধ্য হলাম এই জন্য যে তুই অপু বিশ্বাসে বলছিস পুটকি না, তোর পুটকির মধ্যে মরিচ দিয়ে দেবো, ধানি মরিচ দিয়ে দেবো। তো তোর একটা কথা বলি শোন, অপু বিশ্বাসের সঙ্গে যখন বৈধ সম্পর্ক আছে, তো সেই সম্পর্কের একটা প্রমাণ দেখা, তারপরে এসে সোশ্যাল মিডিয়া এত বকবক কর, নাহলে তোর পুটকির আওয়াজ কেউ শুনতে চায় না। ঝান্ডি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।